গাজার আল মাওয়াসিতে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪০ জন। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় তাদের ৩ চিকিৎসক নিহত এবং ১২ জন আহত হয়েছেন। গাজার সুজাইয়া শহরে ট্যাঙ্কের সাথে চারপাশ থেকে সারপ্রাইজ অ্যাটাক করেছে ইসরায়েলি বাহিনী। এই হামলা থেকে বাঁচতে ছোটাছুটি করার সময় হতাহত হয়েছেন অনেকে। ইসরায়েলি বাহিনীর হামলার পর বাসিন্দাদের মৃত এবং আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এই সময় বেসামরিক লোকদের পালিয়ে যেতে বলে ইসরায়েলি সৈন্যরা। অধিকৃত পশ্চিম তীরের নাবলুস এবং তুলকারেম থেকে ফিলিস্তিনিদের আটক করে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করে ৭টি ফ্রন্ট থেকে যুদ্ধ করছে। যারা এই কাজ করবে তারা টিকতে পারবে না বলেও হুমকি দেন নেতানিয়াহু। দক্ষিণ লেবাননের দুটো স্থানে রাতারাতি যুদ্ধ বিমান নিয়ে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পানির অভাবে থাকা প্রায় ১০ লাখ মানুষের চাহিদা মেটাতে গাজার খান ইউনিসে বিদ্যুৎ পুনরুদ্ধারে কাজ করতে রাজি হয়েছে ইউনিসেফ। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল বলছে, রাফা থেকে ১,০০০-এরও বেশি বাস্তুচ্যুত পরিবারের ৮৩%ই খাবারের অভাবে রয়েছে। ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩৭,৭৬৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৮৬,৪২৯ জন। ইফাত জাহান, বাংলাভিশন।